নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানি, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ রুনাদির আমি কালকে চ্যানেলের নামটা ভুল বলেছিলাম। রুনাদির পুরনো চ্যানেল, যেটা পরশ পাথর নামে ছিল, ওই চ্যানেলটা একটা টেকনিক্যাল ইস্যুর জন্য আর কি রুনাদি আর কি ওই চ্যানেল থেকে ভিডিও দিতে পারছে না। তাই জন্য রুনাদি নতুন চ্যানেল খুলেছে। আমি কাল নামটা আসলে আমি নিজেও বুঝতে পারছিলাম না। রুনাদি বেশ 4-5 দিন ধরে ওই চ্যানেল থেকে ভিডিও দিচ্ছে। চ্যানেলটার নাম হচ্ছে মনের দরজা। আমি নিজেও কালকেই দেখে সাবস্ক্রাইব করলাম। আমি নিজেও আসলে বুঝতে পারছিলাম না। আমি ভাবছিলাম পরশ পাথরই হয়তো আবার নতুন চ্যানেলটার নাম। তো সার্চ করছিলাম, ভাবছিলাম হয়তো ভিডিও দিচ্ছে না রুনাদি। তো কালকে হঠাৎ করে মিষ্টির ভিডিওটা দেখে মিষ্টি দেখলাম বলছে মনের দরজা। দেখলাম রুনাদি মনের দরজা থেকে আমাদেরকে কমেন্ট করছে। আমি ভাবছি বোধহয় এটা এমনি একটা গুগল অ্যাকাউন্ট আর কি, কিন্তু ওই নামেই যে চ্যানেলটা আছে আমি সেটা বুঝতে পারিনি। তো কালকে গিয়ে দেখলাম, আর রুনাদির চ্যানেলে এখনও পর্যন্ত যারা আগের সাবস্ক্রাইবার ছিলেন তারা যদি আমাকে দেখে থাকেন, রুনাদির চ্যানেলে অবশ্যই মনের দরজা এই চ্যানেলটা সার্চ করলে রুনাদিকে পেয়ে যাবেন। ওখানে গিয়ে রুনাদির চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা, একটা খুব সুন্দর বিষয় রুনাদি দিয়েছে, বলার আগেই আমার একটু মুখে হাসি ফুটে উঠল। বিষয়টা হচ্ছে যে খুব পুরনো দাম্পত্য সম্পর্কে কথা ফুরিয়ে যায়। এটা এটা না মানে সত্যি কথা ভীষণভাবে একদম ট্রুথ একটা। দাম্পত্য সম্পর্কের বহু আগে থেকে না, আমি আমার নিজের কথা বলছি, আমাদের বিবাহিত জীবন শুরু হওয়ার বহু আগে থেকে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার বেশ বলতে গেলে ছোটোবেলাকার পরিচয় আর কি। তো তখন অনেক কথা হতো, যা হয় আর কি। তারপরে আস্তে আস্তে বিয়ের পরে কথার ধরনগুলো পাল্টায় তখন মানুষের। বিয়ের নতুন নতুন বিয়ে হলো তখনও এক ধরনের কথা থাকে। তারপরে আস্তে আস্তে যত সংসার জীবনে ঢুকবে তখন বেশিরভাগই কথাটা জুড়ে থাকে আর কি সন্তানকে নিয়ে, কি করে সংসারটা আরও গ্রো করবে সেই নিয়ে। মানে মোদ্দা কথা 80% আমার এটা মনে হয় সন্তানকে জুড়েই থাকে আর কি। তারপরে সত্যি কথা আস্তে আস্তে না এটা সত্যি একদম মানে আমার নিজেরও মতামত। মানুষ চাইলেই কিন্তু সবটা করতে পারে। মানুষ চাইলেই সেই রোম্যান্টিসিজম বাঁচিয়ে রাখতে পারে। তখন শুধু আমি এটা নিজের লাইফ থেকে, এটা সবার জীবনেই মনে হয় এই ব্যাপারটা আছে আর কি। তো ওই তখন একটুখানি, এখন তো ওই ঘরেই সিনেমা দেখা যায়, ওটাও এখন হয় না, ওটা কোভিডের সময় বেশি হতো আর কি। ওই সিনেমা দেখাটাও সেইভাবে হয় না। বা কোথাও একটা দিন ছুটিতে একটু বেরিয়ে গিয়ে একটু সাংসারিক কথার বাইরে একটু অন্যরকম কথা বলা, তো এটা সত্যি কথা আবার রিজুভেনেট করে যে কোনো সম্পর্ককে। তখন যেন ওই শুধু কাজের কথা, মাস কাবারি কি বাজার হবে আর আর কি সেটা কি রান্না হবে, তারপরে সন্তানের পড়াশোনার ব্যাপারে কথা। এটা মানে এই এই হচ্ছে সব সংসারের রোজ নামছে আর কি। তারপরে কিছুটা ব্যাংকিং নিয়ে কথা থাকে আর কি। এখন প্রত্যেকটা মানুষই মানে আমাদের এই মানে জীবনে আর কি আমার মনে হয় 80-90% মানুষই আর কি ব্যাংক মানে ব্যাংকিং কথাবার্তা, মানে ব্যাংকের আর কি কি বলবো আর কি, ছেলেমেয়ের পড়াশোনার এডুকেশনাল লোন হোক বা হাউস লোন হোক, তো এইগুলো নিয়ে কথা হয় মাঝে মাঝেই আর কি। তো এইগুলো থাকে মানুষের সাথে, যেটা আমি বলতে চাইছি আজকালকার লাইফস্টাইলে। তো কিছুটা ওই নিয়ে কথা হলো। তো এই এই কথাই। তারপরে তো আছে হচ্ছে রাজনীতি, ঠিক আছে, সেটা তো অনেকটা মানে আমি আমার নিজের কথাটাই বেশি বলতে চাইছি এখানে। তারপরে ওই রাজনীতি নিয়ে একটা গল্প ভালো লাগে, কিন্তু অন্ধ সাপোর্ট কোনো দলকে কেউ করুক সেটা আমি একদম পছন্দ করি না, যেটা আমার হাজব্যান্ডের সাথে আর কি হয় প্রবলেম। তো ভীষণভাবে একটা বিশেষ দলের আর কি অন্ধ সাপোর্টার। তো মানে এতটাই ভালোবাসে আর কি, দোষ গুণ কিছুই বিচার করে না, মানে ভালোবাসি মানে ভালোবাসি।
তারও যে কিছু খামতি থাকতে পারে সেটা মানে ও সেই মতধারায় বিশ্বাসী নয় আর কি। তো এটাই মানে এই এই আলোচনাগুলোই জুড়ে থাকে। কথা ফুরিয়ে যায় মানে আমি রুনাদি এইটা বলবো যে কথা ফোড়ায় না, কথা তখন মানে কথা রূপান্তরিত হয়ে অন্য কথায় পরিবর্তিত হয়। আমি জানি না রুনাদি কি বলতে চেয়েছে, আমার তো কথা ফোড়ায়নি, আমার কথা চলছে কন্টিনিউ, কিন্তু সেই কথাটার বেশিরভাগ জুড়েই আছে সাংসারিক বাজার দোকান রান্না, ছেলেমেয়ের মানে মানে আমার নিজের ক্ষেত্রে বলছি, পড়াশোনা, ব্যাংকের যে ইয়েগুলো আছে মানে যে লোনসগুলো আছে সেইগুলো নিয়ে সেইটা, আর হচ্ছে আর কি বললাম, হ্যাঁ বাবা রাজনীতি দিয়ে, সেটা তো রাত্রিবেলা আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে ঠিক খেতে খেতে শুরু হয়ে যায়, মানে মাঝখানে আর কোনো কথা নেই আর কি, তার কথা নেই মানে ওই 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 এই কথাগুলো, তখন বাজার দোকানের গল্প আর কি। তারপরে রাজনীতি, এই রাজনীতি নিয়ে হতে হতে এটা বেশ 12টা 12:30, মানে প্রায় প্রায় 12টার মতো কন্টিনিউ হলো। তারপর তো আবার ঘুম, পরের দিনের জন্য আবার প্ল্যানিং করে, এই সবই মানে কথা ফোড়ায় না, কথার ধরনটা পাল্টে যায়। তো আমি বিশেষত বলি যে আমি অনেকবার এই ব্যাপারটাকে রিজুভিনেট করতে চেয়েছিলাম একটা সময় পর্যন্ত, আমি খোলাখুলিই বলছি অন ক্যামেরা, এটা শুনলে হয়তো অনেকের মধ্যে পজিটিভিটি বাড়বে। আমি অনেকবার রিজুভিনেট করতে চেয়েছি, অনেকবার বলেছি যে একটুখানি হাত ধরে কোথাও সিনেমা দেখতে যাওয়া, বা একটু কোথাও একান্ত বসে গল্প করা, যেহেতু এখন সন্তান বেশ অনেকটাই বড় হয়ে গেছে, বা যখন সন্তান একটু ছোটও ছিল ওকেও নিয়ে যাওয়া, একটু সময় নিজেদের মতন করে কাটানো, মানে এগুলো আমি অনেকবার ফিরিয়ে আনতে চেয়েছি, কিন্তু যাই হোক আসলে আমরা হয়তো আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি, আমি নিজের কথা বলছি, আমি যেহেতু মানে সেইভাবে আমি আর্ন করি না বা কিছু পার্টিসিপেশন নেই ফিনান্সিয়াল দিক থেকে সংসারের ক্ষেত্রে আমার এখন আর কি, তো সেক্ষেত্রে হয়তো যে করছে তার উপর একটা সত্যি চাপ থাকে, হয়তো আমি এরম ভাবছি তার কাছে হয়তো সত্যি মানে সে একটা দিন ছুটি পেলে একটু রেস্ট নিতে চায়, যেহেতু তার উপরে অনেকটা দায়িত্ব বর্তায়, ও হয়তো মানে ওর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। তো এটা আমি বহু বছর চেয়েছি, আমি বহু বছর তীর্থের কাক হয়ে বসেছিলাম, কখন একটুখানি ঘুরতে যাব হাজব্যান্ডের সাথে, ঘুরতে যাব মানে ট্যুর হতো, মানে এমন নয় যে ট্যুরটাও ভীষণ রেয়ার, মানে ওটাও বেশ মানে অনেক মানে সবার সাথে মিশে এরকম। তো এই রোম্যান্টিক সময়টাকে সত্যি কথা ধরে মানে রাখার আর কি, মানে ওই যে ওই রকম একটু আমার কাছে রোম্যান্টিসিজমের মানে ওটাই আর কি, একটু বিকেলে ঘুরতে যাওয়া, একটু 2-3 ঘন্টা সময় কাটানো, এর জন্যই তো অনেকটা দূরে যেতে হবে বা সবসময় একটা দামি রেস্টুরেন্টে খেতে হবে তাও নয় কিন্তু, হ্যাঁ এইগুলো না আমি অনেক বছর তীর্থের কাক হয়ে বসেছিলাম, তারপর দেখলাম যে যে ওই মানুষটার উপরে অন্য চাপ আছে, ও ও মানে ভীষণ সাদামাটা একটা মানুষ আর কি, ওই ঘর টু অফিস, অফিস থেকে ঘরে এসে রাজনীতি নিয়ে আলোচনা, খাওয়া দাওয়া, ঘুমানো, হ্যাঁ বেরাবো না বা বেরাতে একদম মানে ট্যুরে যাওয়া, যে যেতে যে চায় না তা নয়, সেটাও যায়ও হয়, কিন্তু সেই কোথাও যেন সেই ব্যাপারটাকে আর কি আমি হারিয়ে ফেলছিলাম। তো আমি যেটা করেছি সেটা দাম্পত্য, আমি এখন এমনিই ভালো থাকি, আমি আমার আমার একটা বন্ধুর গ্রুপ আছে, যেটা আমি আমি যেটা আর কি নিজেকে আমার মুখটা না ভীষণ কদিন ধরে ফোলা ফোলা যাচ্ছে না, মোটা হয়ে গেলাম কিনা ঘরে থেকে, মানে অদ্ভুত লাগছে আজকে, আলোটাও যেহেতু এই দিকে বসেছি অনেকটাই, কটা বাজে এখন, 6টা বাজে, তো অনেকটাই আলোটা এই দিক থেকে পড়ছে বলে ভালো লাগছে না একটা কেমন যেন মুখটা। যাই হোক, তো নিজেকে অনেকটাই আমি
আমার মনটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তো বন্ধুদের সাথে ছোটোখাটো ট্যুর, বন্ধুদের সাথে গল্প করা, আর একটু আড্ডার সময় কাটানো, তো এগুলো আমি এখন করি, যাতে আর কি নিজেকে সেই একদম মানে চনমনে ভাবটা যাতে আমার মধ্যে থেকে না হারায়। তো যাই হোক, এমনি আমার মনে হয় এর জন্য মানে কাউকে তো প্রেশারাইজড করা যায় না। অপরদিকে ওই কথা বলো গো, কথা বলো গো, আমার হাজব্যান্ড অনেক কথা বলে, এমন নয় যে কথা বলে না, বক 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 করে, অনেক কথা বলে। কিন্তু সেই কথাগুলো আমি আমি আরেকবার বলছি, রুনাদি কি বলতে চাইছে আমি জানি না, আরেকবার বলছি, কথা আমার আমার নিজের জীবনটাতে আমি রিলেট করছি, কথা হয়তো বন্ধ হয় না, কথাটা অন্যদিকে মোড় নেই আর কি। তো তার জন্য সলিউশনও আছে, নিজের মতো নিজে ভালো থাকো, নিজেকে সতেজ রাখো, ভালো বই পড়ো, ভালো বন্ধুদের সাথে একটু সময় কাটাও, আর হাজব্যান্ডের সাথেও সময় কাটাও যখন হাজব্যান্ডের সময় হবে, যখন সে মনে করবে, তার জন্য কোনো ঝগড়া অশান্তি করার দরকার নেই। যখন সে মনে করবে যে তোমার সাথে সে সময় কাটাতে চাইবে, অবশ্যই সেই মানুষটার উপর, আমি বারবার বলছি, অনেকখানি যেহেতু দায়িত্ব, মানে 99% হয়তো ফিনান্সিয়াল দায়িত্বটা তারই, বেশিরভাগ সংসারই, তো সেই মানুষটাকে তার সেই চাপটা নিয়ে সে থাকে, যেহেতু এখন প্রাইভেট জবের অনেক চাপ থাকে, তো ওই জন্যই বলছি, তো সবাইকে সবার মতো স্পেস দাও, এর মধ্যেও ভালো থাকা যায়। তো এটাই আমার মনে হলো, জানি না উল্টোপাল্টা বকলাম কি না। তো আজকে এই পর্যন্তই রইলো। আরেকবার বলছি, রুনাদির চ্যানেলের নাম মনের দরজা, তো সেটাতে আজকে আমি ট্যাগ করবো মনের দরজা, আমি কাল ভুলভাল ট্যাগ করেছিলাম, হয়তো অন্য কাউকে ট্যাগ করে ফেলেছিলাম, যাই হোক। তো প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ।